আমার জামাইকে ফোন না দিয়ে ভাসুরকে ফোন দিয়ে বলছি তুমি তাড়াতাড়ি আসো, ঘরের দরজা খোলা। ঠিক আছে, আমার ভাসুর তো তার তো বউ নাই, ঠিক আছে, সে তো মনের আনন্দে আইসে ঘরের দরজা আটকায়, মানে এই অন্ধকারের মধ্যে আমিও তাকে কিছু জিজ্ঞেস করি নাই, মনে করছি আমার স্বামী এতদিন পরে বাসায় আসছে, আইসে মনে তার ধৈর্য কুলায় না, আমি আবার তাকে বলছি ঘুমের তলায়, সেও আইসে শুরু করে দিছে। যাই হোক, যা হওয়ার হলো, আমার ভাসুরে আমার গায়ে হাত দিল, মানে এইখানে ওইখানে ধরলো, ধরার পর তো আমিও আমার স্বামী আসছে, বুঝেনি তো আপুরা যে নিজের স্বামী কাছে আসলে কেমন একটা অনুভব। তো আমিও ওরকম মনে করে সেই অনুভবটাই ফিল করে ভাসুরের সাথে যা করার সব করে ফেলছি, করে টরে উঠে ঘরে লাইট ধরাইছি, লাইট ধরায় দেখি আমার ভাসুর। আমার তো মাথায় পুরা একবারে পাহাড় ভাঙ্গে পড়ছে, কিরে একবার মনে হচ্ছে আসমান ভাঙ্গে পড়লো আমার মাথার উপরে, কিরে আমার জামাই না ভাসুর। পরে আমি বললাম আপনি ভাইয়া? তুমিই তো আমাকে ফোন দিয়ে ডাকছো, এরকম অবাক হয়ে গেছো কেন? যা হয়েছে তোমার সাথে তো আমার হয়েছে, আমি তো লাইট জামকে আপনার ভাইকে, আপনি এখানে কেন? আমি তো আপনার ভাইকে ফোন দিয়ে আসছে বলছে, আপনি কেন? পরে আমার ভাসুর হাসি আর বলে, মাথা কি ঠিক আছে? তুমি তো আমাকেই ফোন দিছো, ফোন দিয়ে বলতেছো তোমার নাকি আর শরীরে মানতেছে না, তোমার বলে খুব দরকার, একটু তাড়াতাড়ি আসো। তা আমি এসে করলাম, আমি তো আর কিছু বলার মতন পরিস্থিতি আমার নেই, আমি আর কি বলবো। পরে মোবাইলে হাত দিয়ে দেখি যে আসলে তো আমি তো আমার জামাইকে ফোন দিই না, জামাইয়ের বুদ্ধি ভাসুরকে ফোন দিয়ে কথাগুলো বলছি। তো যাই হোক, দেখেন ঘুম এতটা খারাপ, ঘুম ভালো, এতটা গভীর ঘুম ভালো না। আজকে যদি আমি গভীর ঘুম না ঘুমাইতাম, মরার ঘুম যদি না ঘুমাইতাম, তাহলে অবশ্যই এই কাজটা হতো না। দেখেন আমাকে ঘুমিয়ে আমাকে এত দূর কাজটা করতে বাধ্য করলো। আজকে যদি আমি বেশি ঘুমের গভীরে না থাকতাম, তাহলে আজকে কিন্তু আমি ঘুমের তালে স্বামীকে ফোন না দিয়ে ভাসুরকে ফোন দিতাম না, আজকে ভাসুরের সাথে আমার একটা অবৈধ সম্পর্ক হতো না। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। পরে তো স্মৃতি, আজকে আসছি, আমার নামও স্মৃতি, আমি কাজও করছি, মানে স্মৃতিশক্তি সব হারাই ফেলায় এমন কাজ করছি, আপনারাই বলবেন যে নামও স্মৃতি, যে কাজ করছেন স্মৃতিশক্তি হারাই করছেন। মানে ঘুম এমন খারাপ জিনিস, মানে আমি বলবো সবাইকে যে ঘুমাবেন, মরার ঘুম ঘুমাবেন না, যে এমন ঘুম ঘুমাবেন যে জামাইকে ফোন দিতে যে ভাসুরকে ফোন দিচ্ছেন কি দেওরকে ফোন দিচ্ছেন, এটা করবেন না, যেমনটা আমি করছি। সেটা হচ্ছে কি করছি, কিছুদিন আগের কথা যেটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমার জামাই ঢাকায় থাকে, সে ওইখানে গাড়ি চালায়, তো সবসময় বাসায় আসে না, সপ্তাহে একদিন দুদিন বাসায় আসে। তো ওদিনকে হঠাৎ করে আমার জামাই আমাকে ফোন দিয়ে বলছে আমি আজকে আসবো। তো ভালো কথা, সে আজকে আসবে, তা আমিও তাড়াহুড়া করে মনের আনন্দ রান্না বান্না সব কিছু করছি, করে টোরে গুছায় গাছায় থুয়ে ঘুমাই গেছি আবার দরজাটা খুলে রাখছি। খুলে রাখার আগে আমার স্বামীকে ফোন দিয়ে বলছি, দেখো আমার তো অনেক চোখে ঘুম আসছে, তুমি একটা কাজ করো, ঘরের দরজা খোলা আছে, ঘর খাবার টাবার গুছানো আছে, এসে খাইয়ে ঘুমাই পড়ো। পরে যাই হোক, দরজা খুলে ঘুমাই গেছি, ভালো ঘুম দিছি, ঘুমাইতেই আছি, ঘুম আর শেষ হচ্ছে না, এত ঘুম দিছি। তো ঘুমাইতে ঘুমাইতে মানে এতটা সেন্স হারা হয়ে গেছে যে আমার নামও স্মৃতি, স্মৃতি হারাই ফেলছি ঘুমাইতে ঘুমাইতে, একটা স্মৃতি সেই হারাইছি। ঘুমের ঘরে হঠাৎ করে দরজার দিকে তাকাইছি, দেখি মানে মোবাইলের দিকে তাকায় দেখি মনে অনেক রাত বাজে। তা আমি কি এত রাতে এখনো আসে নাই, তা একটা ফোন দিয়ে বলি আইসে দরজাটা আটকাই দে, দরজাটা কিন্তু খোলা আছে, তাড়াতাড়ি আসো। পরে দিয়ে ফোনটা নিয়ে ঘুমের ঘরে কারে ফোন দিচ্ছি জানেন আপনারা? মানে ঘুমের ঘরে এমন একটা মানুষের ফোন দিয়ে বলছি যে ঘরের দরজাটা তো খোলা আছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আর যাকে বলছি তার তো বউ নাই, সে তো মনের আনন্দে একবারে লুঙ্গি কাঁচা বাইন্দে দিয়ে চলে আসছে। এটা তো আমি ভাবতেও পারি নাই। আপনারা বলতে পারেন যে আপনার জামাই ছাড়ার কে কাঁচা বাইন্দে আসবে। আসলে আমি ঘুমের ঘরে কাকে ফোন দিছি আপনারা জানেন? আমার ভাসুরকে ফোন দিছি ঘুমের তালে। ওই যে নাম স্মৃতি, স্মৃতি হারা এই কাজটা করছি, একেবারে ঘুমের স্মৃতি এমন হারান দিছি। পরে জানেন না আপনারা ভাইয়ারা আপুরা, মানে নিজের কাছে নিজের লজ্জিত, আপনারা বলতে পারেন এই নিজে এত বড় একটা অপরাধ করছেন, করে আবার হাসি মুখে বলতেছেন, লজ্জা করে না? মানে লজ্জা করে ঠিক আছে, কিন্তু মানে পরিস্থিতির শিকার কি করব আমি বুঝতে পারি নাই। ঘুমের তালে এত ঘুম দিছি যে ঘুম আমাকে এই পর্যায়ে নিয়ে গেছে। আচ্ছা, আসলে পরিস্থিতির শিকার করেও ভুল, যে আমি বলতেছি পরিস্থিতির শিকার, এটাও বলাটা ভুল, এটাও না। মানে আমি এমন ঘুম দিছি, ঘুমের তালে আমার জামাইকে ফোন না দিয়ে ভাসুরকে ফোন দিয়ে বলছি তুমি তাড়াতাড়ি আসো, ঘরের দরজা খোলা। ঠিক আছে,
আমার ভাসুর তো তার তো বউ নাই, ঠিক আছে, সে তো মনের আনন্দে আইসে ঘরের দরজা আটকায়, মানে এই অন্ধকারের মধ্যে আমিও তাকে কিছু জিজ্ঞেস করি নাই, মনে করছি আমার স্বামী এতদিন পরে বাসায় আসছে, আইসে মনে তার ধৈর্য কুলায় না, আমি আবার তাকে বলছি ঘুমের তলায়, সেও আইসে শুরু করে দিছে। যাই হোক, যা হওয়ার হলো, আমার ভাসুরে আমার গায়ে হাত দিল, মানে এইখানে ওইখানে ধরলো, ধরার পর আমিও আমার স্বামী আসছে, বুঝেনি তো আপুরা যে নিজের স্বামী কাছে আসলে কেমন একটা অনুভব। তো আমিও ওরকম মনে করে সেই অনুভবটাই ফিল করে ভাসুরের সাথে যা করার সব করে ফেলছি। করে টরে উঠে ঘরে লাইট ধরাইছি, লাইট ধরায় দেখি আমার ভাসুর। আমার তো মাথায় পুরা একবারে পাহাড় ভাঙ্গে পড়ছে। কিরে, একবার মনে হচ্ছে আসমান ভাঙ্গে পড়লো আমার মাথার উপরে। কিরে, আমার জামাই না ভাসুর? পরে আমি বললাম, আপনি ভাইয়া? তুমিই তো আমাকে ফোন দিয়ে ডাকছো, এরকম অবাক হয়ে গেছো কেন? যা হয়েছে তোমার সাথে তো আমার হয়েছে, আমি তো লাইট জামকে আপনার ভাইকে, আপনি এখানে কেন? আমি তো আপনার ভাইকে ফোন দিয়ে আসছে বলছে, আপনি কেন? পরে আমার বাসুর হাসি আর বলে, মাথা কি ঠিক আছে? তুমি তো আমাকেই ফোন দিছো, ফোন দিয়ে বলতেছো তোমার নাকি আর শরীরে মানতেছে না, তোমার বলে খুব দরকার, একটু তাড়াতাড়ি আসো। তা আমি এসে করলাম। আমি তো আর কিছু বলার মতন পরিস্থিতি আমার না, আমি আর কি বলবো। পরে মোবাইলে হাত দিয়ে দেখি যে আসলে তো আমি তো আমার জামাইকে ফোন দিই না, জামাইয়ের বুদ্ধি ভাসুরকে ফোন দিয়ে কথাগুলো বলছি। তো যাই হোক, দেখেন ঘুম এতটা খারাপ, ঘুম ভালো, এতটা গভীর ঘুম ভালো না। আজকে যদি আমি গভীর ঘুম না ঘুমাইতাম, মরার ঘুম যদি না ঘুমাইতাম, তাহলে অবশ্যই এই কাজটা হতো না। দেখেন আমাকে ঘুমিয়ে আমাকে এতদূর কাজটা করতে বাধ্য করলো। আজকে যদি আমি বেশি ঘুমের গভীরে না থাকতাম, তাহলে আজকে কিন্তু আমি ঘুমের তালে স্বামীকে ফোন না দিয়ে ভাসুরকে ফোন দিতাম না, আজকে ভাসুরের সাথে আমার একটা অবৈধ সম্পর্ক হতো না। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। পরে তো আপনারা বলতে পারেন এই শেষ হয়েছে না। আমার মানে আমার জামাই তো বাসায় আসে না, সপ্তাহে একদিন কি 15 দিনে একদিন আসে, সে গাড়ি চালায়, সে সারাদিন টাকার পিছনে দৌড়ায়। আর এদিক থেকে আমার ভাসুর তো একটা চান্স পাইছে, সে যে মজা পাইছে এই মজা তো ছাড়বে না। যাই হোক, অনেক কিছু বলার পরে আমার ভাসুর বলে, ভাবি যাই হয়েছে ভালো হয়েছে, আপনিও সুখ পাইছেন, আমিও অনেক সুখ পাইছি, আমার তো বউ নাই, আমি বিয়ে শাদী করি না, কোনো মেয়ে আমার পছন্দ করে না, যাক আপনার সাথে আমার যা হয়েছে এটা সবসময় হোক, যতদিন বিয়ে না করি। আমি তো আর একটা মাইকে চিপাই পড়লাম। কিরে, ওইটা তো আমি ভুলে ঘুমের ঘরে করছি, এখন আমার ভাসুরে মানে ঘুম ছাড়াই জীবিত অবস্থায় আমারে কইতাছে যে এখন আমি কি করি, আপনারাই বলেন এখন আমি কি করব। এখন তো প্রতিদিন আমার ভাসুর আমার সাথে সম্পর্ক করে, প্রতিদিন সে আমার রুমে এসে থাকে, না হলে তার নাকি ভাত পেটে হজম হয় না, তার বলে খিদা লাগে না এটা না করলে। আমি তো সেই লেভেলে একটা মাইকে চিপাই পড়ছি, এত বড় মাইকে চিপাই পড়ছি যে বলার বাইরে, আপনারা জানেনই না এতটা মাইকে চিপাই পড়ছি। আপনারাই বলেন এই মাইকে চিপাতে আমি কি করে বের হতে পারি, কমেন্টে জানাই দেন, ঠিক আছে।